ওম শান্তি। আজ ৩০শে অক্টোবর ২০২০। আজকে বাবা মুরলিতে বলেছেন, সদা বাপ এবং পরম ধামকে স্মরণ করতে হবে এবং অন্যদেরও স্মরণ করাতে হবে। আবার বলেছেন, স্মরণ আর সেবার ব্যালেন্স থাকলে প্রত্যেক কদমেই চড়তি কলার অনুভব হবে। বাবা আরও বলেছেন, সহজযোগী জীবন হলো পরমাত্মার ভালোবাসার পালনার স্বরূপ। আজকের মুরলিতে আসা যাক। মুরলির হেডিং এ বাবা বলেছেন, मीठे बच्चे तुम्हें एक बाप से एक मत मिलती है जिसे अद्वैत मत कहते हैं। इसी अद्वैत मत से तुम्हें देवता बनना है। বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা তোমাদের বাবা একটাই মত দিয়েছেন যাকে অদ্বৈত মত বলা হয়, আর এই অদ্বৈত মতের দ্বারাই আমরা দেবতা হতে চলেছি। প্রশ্নে বাবা জিজ্ঞাসা করেছেন, मनुष्य इस भूल भुलैया के खेल में सबसे मुख्य बात कौन सी भूल गए हैं? মানুষরা এই ভুল ভুলাইয়া যে খেলাটা চলছে সেই খেলার ভেতরে খেলতে খেলতে কোন কথাটা ভুলে গেছে? উত্তরে বলছেন, हमारा घर कहाँ है उसका रास्ता ही इस खेल में आकर भूल गए हैं। আমাদের ঘর যে পরম ধাম, এই খেলার মধ্যে এসে খেলতে সৃষ্টিচক্রের ড্রামাতে নাটক করতে এসে খেলতে খেলতে আমাদের যে ঘর, যেটা পরম ধাম আদি ঘর, সেই ঘরের রাস্তায় ভুলে গেছে। पता ही नहीं है कि घर कब जाना है और कैसे जाना है। কেউ জানেই না যে ঘরে কবে যেতে হবে আর কি করে যেতে হবে। अभी बाप आए हैं तुम सबको साथ ले जाने। বাবা এসেছেন এখন আমাদের সবাইকে আবার সাথে করে নিয়ে যাওয়ার জন্য। तुम्हारा अभी पुरुषार्थ है बानी से परे সুইট হোম মে জানে কা। আমাদের এখন পুরুষার্থী হচ্ছে বাণীর থেকে পরে, মানে একদম সাইলেন্সের দুনিয়া, পরম ধামে ফিরে যাওয়ার জন্য। আজকের গীত হচ্ছে ओम शांति। गीत का अर्थ और कोई समझ ना सके ड्रामा प्लान अनुसार। গানের যে গানটা ছিল, রাতকে রাই থাক মত জানা, রাতের পথিক থেমে যেও না, তো এটার যে অর্থটা সেটা বাবাই আমাদের বলেছেন, আর কেউ জানে না। कोई कोई गीत ऐसे बने हुए हैं मनुष्य के जो तुम मदद करते हो, जो तुम्हें मदद करते हैं। বলছে এবং লৌকিকে এমন এমন গান আছে যেগুলো আমাদের জ্ঞানের সাথে জুড়ে যায় অনেক। बच्चे समझते हैं अभी हमसो देवी देवता बन रहे। বাচ্চারা জানে আমরা এখন দেবী দেবতা হতে চলেছি। जैसे वो पढ़ाई पढ़ाने वाले कहेंगे हमसो डॉक्टर ব্যারিস্টার बन रहे हैं। লৌকিকে যখন কেউ পড়ছে তখন তারা কি বলে যে আমরা ডাক্তারি হওয়ার জন্য পড়ছি বা আমরা উকিল হওয়ার জন্য পড়ছি। तुम्हारी बुद्धि में है हमसो देवता बन रहे हैं नई दुनिया के लिए। আমাদের বুদ্ধিতে কি আছে? আমরা নতুন দুনিয়ার দেবতা হওয়ার জন্য পড়ছি। এসে তুমি হি খেয়াল আতা है। বলছে এখন এটা আমাদেরই মাথায় বুদ্ধিতে আছে। अमर लोक नई दुनिया सतयुग कहा जाता है। अभी तो सतयुग ना सतयुग না দেবতাও का राज्य। বলছে অমর লোক তো সত্যযুগকে বলা হয়, কিন্তু এখন না সত্যযুগ আছে না দেবতারা আছে বা দেবতাদের রাজ্য আছে। यहाँ तो हो नहीं सकता, এখানে হবে না, কারণ এটা आसुरी दुनिया, बिकारी दुनिया। এটা तुम जानते हो ये चक्र घूमकर अभी हम कलयुग के भी अंत में आकर पहुंचे हैं। বলছে এখন এই সৃষ্টি চক্রটা ঘুরতে ঘুরতে আমরা একদম কলিযুগের অন্তিম সময়ে এসে পৌঁছেছি। और कोई की भी বুদ্ধি মে চক্র नहीं आएगा। যারা বাবার বাচ্চা নয়, অন্য যে মনুষ্য আত্মারা, তাদের বুদ্ধিতে এই চক্র আসতে পারে কেন? তাদের মধ্যে চক্রের জ্ঞানটাই নেই। ও তো সত্যযুগ को लाखों वर्ष कह देते। তো সত্যযুগকে লক্ষ বছর বলে দিয়েছে। तुम बच्चों को ये निश्चय है बरोबर ये 5000 वर्ष के बाद चक्र फिरता रहता है। বলছে আমরা বাবা আমাদের বুদ্ধিতে একদম ফিক্স করে দিয়েছে কি যে
আমরা একদম নিশ্চয় হয়ে গেছি যে ৫,০০০ বছর ধরেই একটা চক্র ঘুরছে। মনুষ্য ৮৪ জন্ম হি লেতে হ্যায়, হিসাব হে না? মানুষ ৮৪ জন্মই নেয়, এটার হিসাব আছে আমাদের। इस देवी देवता धर्मों को अद्वैत धर्म भी कहा जाता है। দেবী দেবতা ধর্মকে অদ্বৈত ধর্ম বলা হয়, কারণ এখানে নিজেদের সবাই মিলেমিশে থাকে, তাদের মধ্যে কোনো রকম দ্বৈত ভাব নেই। अद्वैत शास्त्र भी माना जाता है, वो भी एक ही है, बाकी तो अनेक धर्मों है, শাস্ত্র भी अनेक है। যে গীতাকে ভক্তি মার্গে তাতে কত ধর্ম আছে, কত শাস্ত্র আছে। तुम हो एक, আমরা সবাই এক ধর্মের। उसको कहा जाता है अद्वैत मत। বাবা আমাদের যে মত দিচ্ছেন, তো এটা আমাদের অদ্বৈত মত বলা হয়। বলছে এক দ্বারা একই মত মিলতে, এক বাবার দ্বারা একই মত, তাই এটাকে অদ্বৈত মত বলা হচ্ছে। এ अद्वैत मत तुमको ही मिलती, বাবা এসে আমাদের অদ্বৈত মত দিচ্ছেন। देवी देवता बनने के लिए ये पढ़ाई है ना, इसलिए बाप को জ্ঞান সাগর নলেজ ফুল কাহা जाता है। দেবী দেবতা হওয়ার জন্যই আমাদের পড়াশোনা, তাই বাবাকে জ্ঞানের সাগর নলেজ ফুল বলা হয়। बच्चे समझते हैं हमको भगवान पढ़ाते हैं नई दुनिया के लिए। বাচ্চারা জানে, আমরা বাচ্চারা জানি যে বাবা এসে আমাদের এখন পড়াচ্ছেন কারণ নতুন দুনিয়ায় নিয়ে যাওয়া, সত্য যুগে নিয়ে যাওয়ার জন্য। স্কুল মে স্টুডেন্টস কবি टीचर को भूलते हैं क्या? লৌকিকে যারা স্টুডেন্টস হয় তারা কখনোই যে টিচার পড়াচ্ছেন তাকে কখনো ভুলে যায় না। আবার জিজ্ঞেস করে তাকে ভুলে যায় কি? नहीं, गृहस्थ व्यवहार में रहने वाले भी जास्ती पोजीशन पाने के लिए पढ़ते हैं। গৃহস্থতেও যারা থাকে তারা উঁচু পদ পাওয়ার জন্য পড়াশোনা করছে। तुम भी गृहस्थ व्यवहार में रहते पढ़ते हो अपनी उन्नति करने के लिए। আমরা গৃহস্থ ব্যবহারে থেকে নিজেদের উন্নতি করার জন্য পড়াশোনা করছি। दिल में यह आना चाहिए हम बेहद के बाप से पढ़ रहे हैं। মনের মধ্যে এটা সবসময় থাকা দরকার যে আমরা বেহদের বাবার থেকে পড়ছি। শিব বাবা হি বাবা হে, প্রজাপিতা ব্রহ্মা भी बाबा है। শিব বাবাও বাবা, প্রজাপিতা ব্রহ্মা বাবাও বাবা। প্রজাপিতা ব্রহ্মা আদি দেব নাম वाला है। প্রজাপিতা ব্রহ্মা হচ্ছে তার ওনার নাম আদিদেব। सिर्फ पास्ट हो गए, এটা ভুলে গেছেন উনি। उनको बापू जी कहते हैं परंतु समझते नहीं है, ऐसे ही कह देते हैं जैसे गांधी जी पास्ट हो गए हैं। যেখানে গান্ধীজির কথা বলা হচ্ছে যে গান্ধীজি পাস্ট হয়ে গেছেন, কিন্তু তাকে বাপুজি বলা হয় কেন? কিন্তু কেন বলা হয় সেটা কেউই জানে না। ये शिव बाबा सच सच है, ब्रह्मा बाबा ही सच सच है, लौकिक बाप भी सच सच होता है। শিব বাবা भी সত্যিকারের একদম, ব্রহ্মা বাবা লৌকিক অলৌকিক বাবা তিনিও সত্যিকারের, আর লৌকিক বাবা তিনিও সত্যিকারের। বাকি মেয়র আদি কো তো ऐसे ही বাপু कहते हैं। মেয়র হয় শহরের, তাকেও বাপু বলা হয়, তো এটা তাকে এমনিই বলা হচ্ছে। ও তো আর্টিফিশিয়াল, ওটা তো ऐसे আর্টিফিশিয়াল। ये है रियल, এখানে তিনটে বাবাই হচ্ছে রিয়েল। परमात्मा बाप आकर आत्माओं को प्रजापिता ब्रह्मा द्वारा अपना बनाते हैं। বাবা বলছেন যে পরমাত্মা পরমপিতা শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে ওনার দ্বারা আমাদের নিজের বাচ্চা বানিয়ে নিয়েছেন। उनको तो जरूर ढेर बच्चे होंगे, বাবা তো কত পরিমাণ বাচ্চা। শিব বাবা কি তো সব সন্তান है, उनको सब याद करते, সবাই শিব বাবার সন্তান আর সবাই নিজের বাবা শিব বাবাকে याद করছি। फिर भी कोई कोई उनको भी नहीं मानते, पक्के नास्तिक होते, जो कहते हैं ये संकल्प की दुनिया बनी हुई है। কেউ আছে যারা বাবাকে মানেই না, তাহলে তারা একদম পাক্কা নাস্তিক। তারা কি বলে যে এই দুনিয়াটা তো সংকল্পের দ্বারা তৈরি হয়েছে। अभी तुमको बाप समझाते हैं, ये बुद्धि में रखो, हम पढ़ रहे हैं, पढ़ाने वाला है শিব বাবা। বলছে আমাদের বুদ্ধিতে এটা একদম সবসময় ফিক্স রাখতে হবে যে আমরা স্টুডেন্ট, আমরা পড়ছি, আর আমাদের কে পড়াচ্ছেন? স্বয়ং পরম পিতা परमात्मा। ये रात दिन याद रहना चाहिए, यही माया घड़ी घड़ी भुला देती है, इसलिए याद करना होता है।
এটা সবসময় রাত দিন এটা মনে রাখতে হবে। আর মায়া এসে বারবার এটাকে ভুলিয়ে দেয়, তাই এটা সব সময় মনে রাখতে হবে। बाप, टीचर, गुरु तीनों को भूल जाते हैं। यही एक फिर भी ভুল যাতে যে বাবা, টিচার, গুরু তিনজনেই একই, তাকে আমরা বারবার ভুলে যাচ্ছি। रावण के साथ लड़ाई इसमें है। बाप कहते हैं, हे आत्माएं, तुम सतः प्रधान थी, अभी तमो प्रधान बनी हो। বলছে রাবণের সাথে আমাদের লড়াই এটাই, রাবণ আমাদের বারবার ভুলিয়ে দিচ্ছে, কিন্তু বাবা এসে আমাদের বারবার মনে করাচ্ছেন যে আমি তোমাদের বাবা, টিচার আর গুরু। বাবা বলছেন যে বাবা এসে আমাদের মনে করাচ্ছেন, হে আত্মারা, তোমরা শতপ্রধান ছিলে, এখন আবার তমপ্রধান হয়ে গেছো। जब शांति धाम में थी तो पवित्र थी। বাবা আমার মনে করাচ্ছেন যে তোমরা যখন শান্তি ধামে ছিলে তখন পবিত্র ছিলে। प्यूरिटी बिगर कोई आत्मा ऊपर में रह नहीं सकती, इसलिए सब आत्माएं पतित पावन बाप को बुलाती हैं। যখন না পবিত্রতা থাকবে আমাদের মধ্যে, তখন আমরা আত্মারা নিজেদের ঘরে পরম ধামে ফিরে যেতে পারছি না, তাই আমরা আমাদের বাবাকে ডাকছি, হে পতিত পাবন এসো। जब सभी पतित तमो प्रधान बन जाते हैं, तब बाप आकर कहते हैं, मैं तुमको सतः प्रधान बनाता हूँ। বলছে যখন সব প্রত্যেকটা আত্মা একদম পতিত হয়ে যায়, তখন বাবা এসে এই তমপ্রধান দুনিয়াতে আসছে আর বলছেন বাবা আমাদের শতপ্রধান বানাতে এসেছেন। तो जब शांति धाम में थे तो वहां सब पवित्र थे, अपवित्र आत्मा वहां कोई रह ना सके। বলছে তোমরা যখন শান্তি ধামে ছিলে তখন সবাই পবিত্র ছিলে, আর যখন এখানে এসে গেছো, এখানে এসে তোমরা অপবিত্র হয়ে গেছো। বলছে ওখানে সত্য যুগে তো কেউ অপবিত্র থাকতেই পারে না। सबको सजाए भोग कर पवित्र जरूर बनना है। সবাইকে या तो যোগ বল দ্বারা নাই তো ভোগ বল দ্বারা সবাইকে পবিত্র হতেই হবে। পবিত্র बनने बिगर कोई वापस जा ना सके, কেন ওটা তো পরম ধাম না, পবিত্র দুনিয়া, তো ওখানে যাওয়ার জন্য সবাইকে পবিত্র হতে হবে। भल कोई कह देते ब्रह्म में लीन हुआ, फलाना ज्योति ज्योत समाया। ऐसे লোকে বিশ্বাস করে বা বলে যে সে ব্রহ্মতে লীন হয়ে গেছে বা জ্যোতিতে মিলিয়ে গেছে। এ সব হে ভক্তি মার্গ কে অনেক মতে। বলছে এটা তো ভক্তি মার্গে অনেক কথা আছে। তোমারই হে অদ্বৈত মত, আমাদের হচ্ছে একটাই মত, যেটা স্বয়ং শিব বাবা পরমাত্মা এসে দিচ্ছেন আমাদের। मनुष्य से देवता तो एक बाप ही बना सकते हैं, कल्प कल्प बाप आते हैं पराने। প্রতি কল্পে বাবা এসে আমাদের পড়াচ্ছেন আর আমাদের মানুষ থেকে দেবতা বানাচ্ছেন। उनकी एक्ट হুবহু কল্প पहले মুআফিকে চলতি है। বাবার যে ড্রামাতে একটা আছে সেটাই প্রতি কল্পে হুবহু রিপিট হচ্ছে। ये अनादि बना बनाया ड्रामा है ना, সৃষ্টি চক্র ফিরতা रहता है। বলছে এটা তো অনাদি ড্রামা বানা একদম ফিক্স, যেটা সৃষ্টি চক্র বারবার রিপিট হচ্ছে। सतयुग त्रेता द्वापर कलयुग फिर है यह संगम युग। সত্যযুগ, ত্রেতা, দ্বাপর, কলিযুগ, আর তারপরে আসছে এই সঙ্গম যুগ। मुख्य धर्म भी ये है डीटिज्म, इस्लामिज्म, बुद्धिज्म, क्रिश्चियनिज्म, अर्थात जिसमें राजाई चलती। মুখ্য মুখ্য ধর্মগুলো কোনটা? প্রথম হচ্ছে আমাদের দেবী দেবতা ধর্ম, তারপর ইসলাম ধর্ম, বুদ্ধি ধর্ম, খ্রিস্টান, বলছে যেগুলোর মধ্যে রাজাই চলে। ব্রাহ্মণ কি রাজাই নেই হতি হে, নো না কৌরব কি রাজাই হতে। ব্রাহ্মণদেরও সঙ্গম যুগে আমরা যে ব্রাহ্মণ তাদের কোনো রকম রাজাই হয় না, আর কলিযুগে যে কৌরব রাজা বা আমাদের কলিযুগে যে মনুষ্য আত্মারা আছে তাদেরও কোনো রকম রাজাই চলে না। अभी तुम बच्चों को घड़ी घड़ी याद करना है बेहद के बाप को। প্রত্যেকটা সেকেন্ডে আমাকে বাবাকে याद করতে হবে, বেহদের বাবাকে। तुम ब्राह्मणों को भी समझा सकते हो, তোমরা লৌকিক যারা ব্রাহ্মণ আছে তাদেরও বোঝাতে পারো। बाबा ने बहुत बार समझाए, पहले पहले ब्राह्मण चोटी है, ब्रह्मा की वंशावली, पहले पहले तुम हो। প্রথমেই হচ্ছে আমরা ব্রাহ্মণ, কারণ আমরা ब्रह्मा बाबार वंशावली। ये तुम जानते हो, फिर भक्ति मार्ग में हम ही
পূজ্য সে পূজারি বনে। বলছে এগুলো আমরাই, বাবা এসে আমাদের বোঝাচ্ছেন যে আমরা আমরা প্রথমে পূজ্য ছিলাম, ধীরে ধীরে যখন দাপর এলো, ভক্তি মার্গ শুরু হলো, আমরা পূজারি হয়ে গেলাম। ये ब्राह्मण गृहस्थ होते ना कि सन्यासी। सन्यासी हठ योगी है, घर बार छोड़ना हठ है ना। বলছে যারা লৌকিক ব্রাহ্মণ তারা গৃহস্থী, তারা তো সন্ন্যাসী না, তারা ঘরে থেকে সংসার করে তারা ব্রাহ্মণ। আর যারা সন্ন্যাসী হয় তারা তো হঠ যোগী, তারা ঘর বার ছাড়াটাকে বা বলছেন হঠ। हठ योगी भी अनेक प्रकार के योग सिखलाते। যারা হঠ যোগী তারা কত রকম কসরত করা শেখায়। म्यूजियम है ना जयपुर में, हठ योगियों का भी म्यूजियम है ना। জয়পুরে ওরকম যোগের একটা মিউজিয়াম আছে। রাজযোগ के चित्र है नहीं, রাজযোগে কোন রকম চিত্র নেই সেখানে। इनके म्यूजियम तो है नहीं। বলছে আমাদের কোন রকম চিত্র হয় না যোগের, আমরা তো জাস্ট মনে মনে স্মরণ করা না, তো এটার কোন রকম চিত্র বানানো হয় না। राजयोग का मंदिर यहाँ भारत में ही है, यह है চৈতন্য। तुम यहाँ চৈতন্য बैठे हो। রাজযোগের মন্দির এখানে ভারতে আছে, বাবা দিলবারা মন্দিরকে স্মরণ করছে। আর এখানে বাবা মধুবনের কথা বলছেন, এখানে সবাই চৈতন্য বসে আছে। বলছে তোমরা সকলে এখানে আত্মা চৈতন্য বসে আছো। मनुष्य को कुछ भी पता नहीं है स्वर्ग कहाँ है। दिलवारा मंदिर के नीचे तपस्या में बैठा है, पूरा यादगार है। মানুষ জানেই না স্বর্গ কোথায় আছে। বাবা দিলবারা মন্দিরকে ইয়াদ করে বলছেন যে নিচে সকল তপস্বী আত্মারা বসে আছে, যোগ করছে। বলছে এটা তোমাদেরই यादगार। जरूर स्वर्ग ऊपर ही दिखाना पड़े। দিলবারা মন্দিরের পুরো ছাদের সিলিংটা স্বর্গের সিনারি আছে। বলছে তাই স্বর্গটা উপরেই দেখাতে হবে। मनुष्य फिर समझ लेते हैं कि स्वर्ग ऊपर में। কিন্তু ওটা ছবিটা দেখে কি ভাবলো লোকে যে স্বর্গ তাহলে উপরে, একদম উপরে আছে। ये तो चक्कर फिरता रहता है, आधा कल्प के बाद स्वर्ग फिर नीचे चला जाएगा, फिर आधा कल्प स्वर्ग ऊपर आ जाएगा। বলছে ড্রামা চক্র তো রিপিট হবে। আধা কল্পের জন্য স্বর্গ চলে আসবে, স্বর্গ থাকবে এই ধরিত্রীতে, আবার আধা কল্পের জন্য স্বর্গ থাকবে, তখন জাস্ট রাত আসবে বাবা, যেটা ব্রহ্মার রাত আর ব্রহ্মার দিন। আধা কল্পেতে সত্য যুগ আর ত্রেতা যুগ, তখন স্বর্গ। আধা কল্পের জন্য দ্বাপর আর কলি, তখন রাবণের রাজ্য হয়ে যায়। इनकी आयु कितनी है कोई जानते ही नहीं। तुमको बाप ने सारा चक्र को समझाया है। এই চক্রের আয়ু কতটা সেটা কেউই জানে না, বাবা এসে এখন আমাদের চক্রের রাজ বুঝিয়েছেন। तुम ज्ञान लेकर ऊपर जाते हो, चक्र पूरा होता है, फिर नए से चक्र शुरू होता है। আমরা জ্ঞান পেয়ে পরম ধামে চলে, সেখান থেকে স্বর্গে আসবো। আর যখন চক্র পুরো হয়ে যাবে তখন আবার নতুন চক্র শুরু হবে। ये बुद्धि में चलना चाहिए। বলছে এটা সবসময় বুদ্ধিতে চালাতে হবে সৃষ্টি চক্রকে। जैसे वो नॉलेज पढ़ते हैं तो बुद्धि में किताब आदि सब याद रहते हैं ना। যেমন লৌকিক পড়াশোনা করছে তখন তার বুদ্ধির মধ্যে সবসময় বই পত্রগুলো মনে থাকে। ये भी पढ़ाई है, ये भरपूर रहना चाहिए, ভুলনা नहीं चाहिए। বলছে এটা হচ্ছে পড়াশোনা, সবসময় নিজের জ্ঞানের মনন চিন্তন করতে হবে, ভুললে চলবে না। ये पढ़ाई बूढ़े जवान बच्चे आदि सबको हक से पढ़ने का है। বলছে এই যে পড়াশোনাটা সেটা বুড়ো হোক, জবান যুবক হোক আর বাচ্চা হোক, সবাইকে পড়তে হবে। सिर्फ अल्प को जानना है, अल्प को जान लिया तो बाप की प्रॉपर्टी भी बुद्धि में आ जाएगी। सिर्फ अल्प মনে বাবাকে याद করতে হবে, আর বাবাকে জেনে গেলে বাবার প্রপার্টির আমরা মালিক হয়ে যাব। जानवरों को भी बच्चे आदि सब बुद्धि में रहते। জানোয়ারেরও বাচ্চার বুদ্ধির মধ্যে সবসময় তার বাচ্চাদের याद থাকে। जंगल में जाएंगे तो भी घर और बच्चे याद आते रहे। বলছে জঙ্গলে গেলেও সে তার ঘর আর নিজের বাচ্চাদের মনে সবসময় স্মরণ করে, याद মনে থাকে তার কথা। আপে ढूंढ कर आ जाते। জঙ্গলে যত ভেতরেই যাক না কেন আবার নিয়ে থেকে ঘুরে ফিরে আসবে নিজের ঘরে বাচ্চাদের কাছে। अब बाप कहते हैं बच्चे माँ में कम याद करो और अपने घर को याद करो। বাবা আজকে বারবার নিজের ঘর পরম ধামকে স্মরণ করার কথা বলছেন। বাবা বলছেন বাচ্চারা তো বাবাকে স্মরণ করো আর নিজের ঘরকে স্মরণ করো।
जहां तुम आए हो पाठ बजाने। এখন আমরা এসেছি কেন? ড্রামাতে পার্ট প্লে করার জন্য। आत्मा को घर बहुत प्यारा लगता है। कितना घर याद करते हैं परंतु রাস্তা ভুল গয়ে है। বলছে আত্মাদের নিজের ঘর পরমধাম কত ভালোবাসি আমরা। বলছে বাবা এসে কত মনে করাচ্ছেন কিন্তু আমরা নিজেদের ঘরের রাস্তা ভুলে গেছি। তোমারই বুদ্ধি মে হে হাম বহুত দূর रहते। আমাদের বুদ্ধিতে কি হয়েছে? আমরা আমাদের ঘর থেকে অনেক দূরে এসে গেছি। परंतु वहां जाना कैसे होता है? क्यों नहीं हम जा सकते हैं? ये कुछ भी पता नहीं है। इसलिए बाप ने बताया है। भूल भुलैया का खेल भी बताते हैं। जहां से दरवाजा जहां से जाए दरवाजा बंद। बाबा বলছেন যে परंतु वहां जाना कैसे होता है? क्यों नहीं हम जा सकते? कुछ भी पता नहीं। বাবা বলছে যে ওখানে আমরা বাড়িতে কি করে ফিরে যাব আর আমরা কি করে যেতে পাচ্ছি না, কেন যেতে পাচ্ছি না সেটা বাবা এসে আমাদের বলেছেন। এটা আমরা সব ভুলে গেছি এখন। इसलिए बाबा ने बताया था भूल भुलैया का खेल भी बनाते हैं। जहां से जाए दरवाजा बंद। বাবা বলছেন ভুল ভুলাইয়ার খেলাটা বাবা মনে করাচ্ছেন যে যেখানেই যায় না কোনো সবসময় তার দিকে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, খোলা রাস্তা ঘুরতে থাকছে একই জায়গার মধ্যে না। तुम अभी जानते हो इस लड़ाई के बाद स्वर्ग का दरवाजा खुलता है। এখন আমাদের সাথে মায়ার সাথে লড়াই হচ্ছে। এই লড়াই যখনই শেষ হয়ে যাবে তখন স্বর্গের দরজা খুলে যাবে। इस मृत्यु लोक से सब जाएंगे। इतने सब मनुष्य नंबरवार धर्म अनुसार और पाठ अनुसार जाकर रहेंगे। বাবা বলছে এই মৃত্যু লোক থেকে আমরা স্বর্গে অমর লোকে যাব। এত সকল মানুষরা তাদের ধর্ম অনুসার আর পাঠ অনুসার ধীরে ধীরে ফিরে যাবে। तुम्हारी बुद्धि में ये सब बातें हैं। मनुष्य ब्रह्म तत्व में जाने के लिए कितना माथा मारते हैं। তোমাদের বুদ্ধিতে এখন এসব কথা একদম ফিক্স হয়ে আছে যে মানুষ ব্রহ্ম তত্ত্বতে যাওয়ার জন্য কত মাথামারি করে। बानी से परे जाना है। आत्मा शरीर से निकलती जाती है फिर आवाज में नहीं रहता। বলছে আমাদের বাণীর থেকে পরে একদম সদা সাইলেন্সে যেতে হবে। বলছে আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায় তখন সে সাইলেন্সে চলে যায়। फिर बच्चे जानते हैं हमारा तो ये स्वीट होम है। फिर देवताओं की ये स्वीट राजधानी अद्वैत राजधानी। বলছে আমাদের আত্মাদের হচ্ছে সুইট হোম পরমধাম আর দেবতাদের হচ্ছে সুইট রাজধানী মানে সুখধাম বা স্বর্গ। এখন হচ্ছে অদ্বৈত রাজধানী। কোন রকম দ্বৈত ভাব বা কোন রকম ঝামেলা থাকবে না, সবার মধ্যে মিলন সার হয়ে সবাই থাকবে ওখানে। बाप आकर राजयोग सिखलाते हैं, सारी नॉलेज समझते हैं जिसके फिर भक्ति में शास्त्र आदि पाठ बनाए हैं। अभी तुमको वो शास्त्र आदि नहीं पढ़ना है। বলছে বাবা এসে আমাদের রাজযোগ শিখিয়েছেন আর পুরো নলেজটাই বাবা এসে আমাদের শিখিয়েছেন। বলছে এই নলেজটাই ধীরে ধীরে ফির পরে ভক্তি মার্গে শাস্ত্র আদি তার তৈরি, এটা থেকে শাস্ত্রের তৈরি হবে। তাই বাবা বলছেন এখন আমাদের কোন রকম শাস্ত্র পড়তে হবে না। उन स्कूलों में बुढ़िया आदि नहीं पढ़ती, यहाँ तो सब पढ़ते हैं। বলছে ওখানে বয়স্করা কেউ যেতে পারবে না, লৌকিকের যে স্কুলগুলো হয়, আর এখানে সকল বয়সে সকলেই আসতে পারে। तुम बच्चे अमर लोक में देवता बन जाते हो। वहां कोई ऐसे अक्षर नहीं बोले जाते जिससे कभी भी किसी की ग्लानि हो। বলছে এখন আমরা অমর লোকে দেবতা হতে চলেছি, সত্য যুগে দেবতা হওয়ার জন্য তৈরি হচ্ছি। বলছে ওখানে এমন কেউ কোনো রকম কোনো কথা বলবে না যার দ্বারা কারো নিন্দা বা গ্লানি হোক। अभी तुम जानते हो स्वर्ग पास्ट हो गया, उनकी महिमा है। এখন আমরা জানি স্বর্গ অতীত হয়ে গেছে, যার মহিমা এত। कितने मंदिर बनाते हैं, उनसे पूछो ये लक्ष्मी नारायण कब होकर गए हैं, कुछ भी पता नहीं है। বলছে কত ভক্তি মার্গে মন্দির তৈরি হয়, কাউকে কি জিজ্ঞাসা করো যে যারা মন্দির বানাচ্ছে এই লক্ষ্মী নারায়ণের রাজত্ব কোথায় ছিল, তারা কোথায় চলে গেছে, তারা কেউ কিছুই বলতে পারবে না।
अभी तुम जानते हो हम अपने हमें हमको अपने घर जाना है। বলছে, এখন আমরা জানি আমাদের আবার আমাদের নিজেদের ঘরে ফিরে যেতে হবে। बच्चों को समझाया है ओम का अर्थ अलग है और सो हम का अर्थ अलग है। বলছে যে তারা লোককে বলে ওম বা আহম সোহাম সোহাম যেটা বলে, বাবা বলছেন যে ওম কথার অর্থটাও বাবা এখন আমাদের বুঝিয়ে বলেছেন, আর সোহাম যেটা আমরা বলি ভক্তিমাকে বলতো তারও অর্থ কথা আমাদের বাবা বুঝিয়ে বলেছেন এখন। उन्होंने फिर ओम और सोहम सो का अर्थ एक कर दिया है। তারা ওম কথার মানেটাও একই বলে দিয়েছেন আর সোহম সো সেটাকেও একই বলে দিয়েছে। तुम आत्मा शांति धाम में रहने वाले हो फिर आती हो पाठ बजाने। বলছে আমরা এখন শান্তি ধামের নিবাসী আর এখানে এসেছি আমরা জাস্ট পাঠ প্লে করার জন্য। कितना फर्क है, দেবতায় ক্ষত্রি ক্ষত্রিয় বৈশ্য শূদ্র बनते हैं। পাঠ প্লে করার জন্য আমরা দেবতা শূদ্র ক্ষত্রিয় বৈশ্য হয়েছি। ওম অর্থাৎ हम आत्मा। আজকে ওমটা কথা আবার বলছেন আমি আত্মা। कितना फर्क है, বলছে কতটা অন্তর না। वो फिर दोनों को एक कर देते। তারা हम सोहम और ओम এই দুটোকে একই অর্থ বলে দিয়েছে। ये बुद्धि में समझने की बात है, कोई पूरी रीति समझते नहीं है तो फिर झुटका खाते रहते। বলছে এগুলো তো সবকিছু বোঝার বিষয়, আর যে ভালো করে বুঝবে না সে झुटका खाबे। कोई पूरी रीति समझते नहीं है, कमाई में कभी झुटका नहीं खाते। যখন কোনো ব্যাপারে কোনো রকম আর্থিক কমাই বা ইনকাম হয় সেখানে কেউ কখনোই ঝুটকা খাবে না। ও কামাই তো হে অল্পকাল के लिए, ওটা তো অল্পকালের ইনকাম। ये तो আধা কালাপ के लिए। এখানে আমরা এখন বাবাকে স্মরণ করে বা পড়াশোনা করে যে ইনকাম করছি সেটা আমাদের আধা কালাপ 21 জন্ম চলবে সেটা আমাদের। परंतु बुद्धि और तरफ भटकती है तो फिर थक जाती। বাবাকে স্মরণ ছাড়া বুদ্ধি অন্যদিকে যখন চলছে তখন নিজেদের বুদ্ধিটা নিজেদের টায়ার্ড হয়ে যায়, थक जाते, उबासी देते रहते, তখন হাই তুলতে শুরু করে দেয়। तुमको आंखें बंद करके नहीं बैठना चाहिए। আমাদের কখনো নিজের চোখ বন্ধ করে বসা উচিত নয়। तुम तो जानते हो आत्मा अविनाशी है, शरीर विनाशी। তোমরা জানোই आत्मा सदा अविनाशी और शरीर হচ্ছে বিনাশী। कलियुगी नरकवासी मनुष्यों को देखने और तुम्हारे देखने में भी रात दिन का फर्क हो जाता है। কলিযুগে যারা নরকবাসী মানুষ আছে তাদের দৃষ্টি আর আমাদের দৃষ্টির মধ্যে কতটা অন্তর। हम आत्माएं बाप द्वारा पढ़ते हैं, ये कोई को पता ही नहीं है। আমাদের বাবা এসে সব রোজ এসে মুরলি শোনাচ্ছেন, এটা কেউ জানেই না। ज्ञान सागर परमपिता परमात्मा आकर पढ़ाते हैं, हम आत्मा सुन रही है। বলছেন জ্ঞানের সাগর পরমপিতা পরমাত্মা এসে আমাদের জ্ঞান শোনাচ্ছেন আর আমরা আত্মারা বাবার কাছ থেকে জ্ঞান শুনছি। अपने को आत्मा समझ बाप को याद करने से विकर्म विनाश হয়। নিজেকে আত্মা ভাবতে হবে আর বাবাকে স্মরণ করলেই আমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। তোমারই বুদ্ধি উপরে চলে যায়গে। আমাদের বুদ্ধি আবার উপরে চলে যেতে হবে, মানে আমাদের परम धाम में निजर बुद्धि के निये रखते हुए सदा। शिव बाबा हमको नॉलेज सुना रहे, इसमें बहुत रिफाइन बुद्धि चाहिए। বাবা যে আমাদের নলেজ শোনাচ্ছেন, যে জ্ঞানটা শোনাচ্ছেন তার জন্য আমাদের বুদ্ধিটাকে অনেক রিফাইন হতে হবে। रिफाइन बुद्धि करने के लिए बाप जुक्ति बताते, अपने को आत्मा समझने से बाप जरूर याद आए। নিজের বুদ্ধিটাকে রিফাইন করার জন্য বাবা কি যুক্তি দিচ্ছেন যে নিজেকে আত্মা মনে করলে बाबा को इजीली स्मरण करते पारबो। अपने को आत्मा समझने से ही इसलिए है कि बाप याद करे, संबंध रहे जो सारा कलप टूटा है। যে নিজেকে আত্মা মনে করার কারণে কি যাতে সহজেই বাবার স্মরণ আসে। বলছে যে আমাদের যে সম্বন্ধটা তৈরি হয় সেটা আবার পুরো সারা কল্পে কেটে যায়। বাবার সাথে যে আমরা বাবার সম্বন্ধটা জুড়ছি জাস্ট সত্যযুগ শুরু হলে সেটা আবার আমরা ভুলে যাব। वहां तो है प्रारब्ध, সুখী সুখে দুঃখী বাত নেই। সত্যযুগটা হচ্ছে আমাদের প্রারব্ধের যুগ। এখানে আমরা যে পুরুষার্থ করে যে ফলটা পাবো সেটা সত্যযুগে তা সেই ফলটা লাভ করব।
আর ওখানে বলছে সুখ আর সুখ, ওখানে কোনো দুঃখই নেই। उनको हेवन कहते हैं, स्वर्ग বলা হয় ওটাকে। হেভেনলি গডফাদার হি হেভেন কা মালিক বানাতে। বাবা হচ্ছেন হেভেনলি গডফাদার, আর উনি আমাদের দেশের হেভেনের মালিক, স্বর্গের মালিক বানাচ্ছেন। ऐसे बाप को कितना ভুল जाते हैं, বলছে এরকম বাবা যিনি আমাদের স্বর্গের নিজে মালিক হচ্ছেন না আর আমাদের স্বর্গের মালিক বানাচ্ছেন, ওরকম বাবাকে কত ভালোভাবে ইয়াদ করা দরকার, কখনো ভুলে যাওয়া দরকার নয়। বাপ আকার बच्चों को अडॉप्ट करते, বাবা এসে আবার আমাদের अडॉप्ट করছেন। मारवाड़ी लोग बहुत अडॉप्ट करते हैं, तो उनको खुशी होगी ना, मैं শাহুকার কি গোদ মে আয়ো। মারওয়াড়ি যারা লোক তারা অনেক বাচ্চাদের অ্যাডাপ্ট করে, যে বাচ্চাকে অ্যাডাপ্ট করে তার কত খুশি হওয়া দরকার যে আমি শাহুকারের ঘরে এসেছি। শাহুকার কা বাচ্চা গরিব কে পাস কবি নেই যায়গা, শাহুকারের বাচ্চারা, বড় লোকের বাচ্চারা কখনোই গরিব ঘরে যায় না। ये प्रजापिता ब्रह्मा के बच्चे है तो जरूर मुख वंशावली होंगे ना, আমরা যখন প্রজাপিতা ব্রহ্মার সন্তান তাহলে আমরা বাবার মুখ বংশাবলীর সন্তান। तुम ब्राह्मणों मुख वंशावली और वो है कुक वंशावली, বলছে আমরা হচ্ছে বাবার মুখ বংশাবলীর সন্তান আর লৌকিকে যারা ব্রাহ্মণ তারা হচ্ছে কুক বংশাবলী। इस फर्क को तुम जानते हो, तुम जब समझाओ तब মুখ বংশাবলী বানো। বলছেন যে এই যে অন্তরটা মুখ বংশাবলী আর কুক বংশাবলী অন্তরটা এটা আমরাই জানি, বা বলছে যখনই আমরা কাউকে বোঝাবো তো নিজেকে মুখ বংশাবলী ভেবেই বোঝাতে হবে। এ অ্যাডাপশন হে, এটা হচ্ছে বাবার অ্যাডাপ্ট করেছে আমাদের, তাই স্ত্রী কো সমঝতে হে মেরি স্ত্রী, স্ত্রী কখনো বিবাহিত পুরুষ তার বউকে ভাবে সে এটা আমার নিজের স্ত্রী। अब स्त्री कुछ স্ত্রী हो गई कुक वंशावली या মুখ বংশাবলী, বাবা জিজ্ঞাসা করছে স্ত্রী কি কখনো কুক বংশাবলী না মুখ বংশাবলী। স্ত্রী হে হি মুখ বংশাবলী, বলতে স্ত্রী হচ্ছে সদা মুখ বংশাবলী। फिर जब बच्चे होते ও হয় কুক বংশাবলী, তারপরে যখন স্ত্রীর দ্বারা বাচ্চা হবে সে হবে কুক বংশাবলী। बाप कहते हैं ये सब है मुख वंशावली, मेरी कहने से मेरी बनी है ना, বলছে বাবা সকল সন্তান আমরা হচ্ছে বাবার মুখ বংশাবলী, আর বাবা আমাদের নিজের বলে দিয়েছেন, আমরা বাবার সকলে আপন হয়ে গেছি। মেরে বাচ্চে হে এ कहने से नशा चढ़, বাবা যখন বলছে আমার বাচ্চা তখন কত নেশা হওয়ার মানে নেশা চড়ার দরকার যে স্বয়ং পরম পিতা পরমাত্মা আমাদের নিজের বাচ্চা বলেছেন। ইয়ে তো ये सब মুখ বংশাবলী, আত্মায় থোড়ি মুখ বংশাবলী, আমরা সকল ব্রাহ্মণ আত্মারা বাবার মুখ বংশাবলী হয়ে গেছি, আর অন্য যারা মনুষ্য আত্মারা বাবা তারা কি থোড়ি মুখ বংশাবলী হবে। आत्मा तो अनादि अविनाशी है, तुम जानते हो ये मनुष्य सृष्टि कैसे ट्रांसफर होते, বলছে আত্মা তো অনাদি আর অবিনাশী। এখন আমরা বাবার বাচ্চারা জানলি যে সৃষ্টি চক্রটা কি করে ট্রান্সফার হচ্ছে। पॉइंट्स तो बच्चों को बहुत मिलती है, फिर भी बाबा कहते हैं और कुछ धारणा नहीं होती है, मुख नहीं चलता है, तो अच्छा तुम बाप को याद करते रहो तो तुम भाषण आदि करने वालों से उच्च पद पा सकते हो। বলছে ये পয়েন্টস তো বাচ্চাদের অনেক পায়, ফিরবি যারা বাবাকে বলছে যে যদি কিছু ধারণাও নাও করতে পারো, যদি কিছু মুখ দিয়ে কোনো জ্ঞানও না বেরোয়, তাহলে শুধু একটা কাজ করো, শুধু বাবাকে ইয়াদ করো। বাবা বলছেন যে যারা ভাষণও করে তার থেকেও তুমি উঁচু পদ পেতে পারো শুধু বাবাকে নিরন্তর ইয়াদ করলে। ভাষণ করনে वाले कोई समय तूफान में गिर जाते, যারা বড় বড় অনেক জ্ঞান শোনায় ভাষণ করে তারা অনেক সময় মায়ার সামনে নত হয়ে যাচ্ছে। ও गिरे नहीं, बाप को याद करते रहे तो जस्ती पाप पद पा सकते हैं। যদি মায়ার কবলে না পড়ে, মায়া জিত হয়ে যায় আর সদা বাবাকে याद করে তাহলে উঁচু পদ পাবে। सबसे जास्ती जो विकार में गिरते हैं तो 5 मंजिल से गिरने से हडगुट टूट जाते, বারবার যে বিকারের মধ্যে ঢুকে যায়, যে বারবার মায়ের কাছে হার খেয়ে যায়, তার অবস্থা কি হয়, 5 তালার বিল্ডিং থেকে পড়ে যাওয়ার সময় তার একদম গির পড়ে যাচ্ছে আর
সব নিজের হাড় করে ভেঙে যাচ্ছে। ৫वीं मंजिल है দেহ অভিমান। ৫वीं मंजिल বা মনে মনে বাবা বলছেন দেহ অভিমানে যখন চলে আসা মানেই গেল। ৪থी मंजिल है কাম, ফির উতরতে आओ। প্রথমটা হচ্ছে দেহ অভিমান। ৪থী বাবা বলছেন কাম বিকার। এটা হয়ে গেলে মানে কাম বিকার এসে গেলে মনেই ধীরে ধীরে নামতে থাকো। বাপ कहते हैं কাম মহাশত্রু है। বাবা বারবার রোজ রোজ মুরলিতে বলছেন যে কাম হচ্ছে মহাশত্রু। लिखते भी है बाबा हम गिर पड़े क्रोध के लिए ऐसे नहीं करेंगे कहेंगे हम गिर पड़े। বলছে যখন কেউ কামের বশে চলে আসে বাবাকে পত্র লেখে যে বাবা আমি না নিচে নেমে গেছি। আর বাবা বলছেন যে ক্রোধের বশে চলে আসে সে কখনো লিখতে বা লেখে না যে আমি নিচে নেমে গেছি। काला मुंह करने से बड़ी चोट लगती है फिर दूसरों को कह ना सके कि কাম মহাশত্রু। যখন নিজে কামের বসে চলে আসে তখন নিজের মুখ কালো হয়ে যাচ্ছে, তো এতে অনেক আঘাত পৌঁছায়, এতে অনেকটা আমরা নিচে নেমে যায়। তখন সে অন্য কেউ বলতে পারবে না যে কাম হচ্ছে মহাশত্রু। বাবা বার বার সমঝাতে হে ক্রিমিনাল আঁখো কি বহুত সামাল করনি। বাবা বারবার এসে বলছেন যে এই চোখটা হচ্ছে ক্রিমিনাল, তাই এটা অনেক খেয়াল রাখতে হবে। सतयुग में नंगन होने की बात ही नहीं है। সত্যযুগে কোনো রকম নঙ্গন হওয়ার কথাই হবে না। ক্রিমিনাল আয় होती नहीं সিভিল আয় हो जाते। ওখানে তো কোনো রকম ক্রিমিনাল আয় হবে না, ওখানে সদায়ের জন্য সিভিল আয়। इस समय है क्रिमिनल दुनिया अभी तुम्हारी आत्मा को सिविलाइज मिलती है जो 21 जन्म काम देती है। এখন হচ্ছে এটা হচ্ছে ক্রিমিনাল দুনিয়া, আর বাবা এসে আবার আমাদের সিভিল বানাচ্ছেন, তো যেটা আমাদের 21 जन्म चलबे। वहाँ कोई की क्रिमिनल नहीं बनते। हाँ ওখানে সত্যি কেউ ক্রিমিনাল হবে না। अब मुख्य बात बाप समझाते बाप को याद करो और 84 के चक्रों को याद करो। ये भी वंडर है जो श्री लक्ष्मी नारायण ओह अंत में आकर भाग्यशाली रथ बनते हैं। বলছেন এখন মুখ্য বাবা মুখ্য একটা পয়েন্টে শোনাচ্ছে যে যে বাবাকে ইয়াদ করো আর নিজের 84 জন্মকে ইয়াদ করতে বলছে। আর বাবা বলছে এটা কি ওয়ান্ডার না যে সত্যযুগে শ্রী নারায়ণ আর অন্তিম সময়ে এসে সেই বাবার ভাগ্যশালী রথ হয়েছেন। উনমে বাপ কি প্রবেশতা হতি হে তো ভাগ্যশালী বন যাতে। যখন একদম লাস্ট অন্তিম জন্মে এসে বাবা তার শরীরের মধ্যে প্রবেশ করছেন বাবার শরীরের মধ্যে, তখন সেটা ভাগ্যশালী রথে পরিণত হচ্ছে। ब्रह्मा शो विष्णु विष्णु शो ब्रह्मा ये 84 जन्मों की हिस्ट्री बुद्धि में रहनी चाहिए। বলছে ব্রহ্মা শো বিষ্ণু, ব্রহ্মা বাবা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা বাবা। বলছে এই যে 84 জন্মের হিস্ট্রিটা আছে এটা সদা আমাদের বুদ্ধিতে রাখতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মরূপী বাচ্চাকে জানাচ্ছেন নমস্কার, আমরা আত্মরূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার। জানার জন্য মুখ্য সারে বাবা 1 নম্বর পয়েন্টে বলেছেন বাপ কি याद से বুদ্ধি को রিফাইন বানানি। যত আমরা বাবাকে স্মরণ করব তত আমাদের বুদ্ধিটা স্বচ্ছ হয়ে যাবে। বুদ্ধি পড়াই সে সদা ভরপুর রহে। নিজের বুদ্ধিকে সদা বাবা যে জ্ঞান শোনাচ্ছে সেটাতে ভরপুর করে রাখতে হবে। বাপ और घर को सदा याद रखने। বাবা নিজের ঘরকে সদা মনে রাখতে স্মরণে রাখতে হবে। और याद दिलाना भी है, নিজেও স্মরণ করতে হবে অন্যকে স্মরণ করাতে হবে। 2 নম্বর পয়েন্টে বাবা বলছেন इस अंतिम जन्म में क्रिमिनल आय को समाप्त कर सिविल आय बनानी। এই অন্তিম সময়ে অন্তিম জন্মে আমাদের যে ক্রিমিনাল আয় আছে সেটাকে বাবার স্মরণের দ্বারা সিভিল বানাতে হবে। ক্রিমিনাল আঁখো কি বড়ি সামাল করনি হ্যাঁ। বলছে আমার যেটা ক্রিমিনাল চোখ তার অনেক সামাল করতে হবে। বরদানে বাবা বলছেন রাজ্য अधिकारी भव। विधि सेवा याद और सेवा के बैलेंस द्वारा चरती कला का अनुभव करने वाले राज्य अधिकारी भव। স্মরণ আর সেবার ব্যালেন্স করলে চড়তি কলার অনুভব করতে পারলে তবে রাজ্য অধিকারী হতে পারবো। বিস্তারে বাবা বলছেন याद और सेवा का बैलेंस है तो हर कदम में चढ़ती कला का अनुभव करते रहेंगे।
সেবা আর ইয়াদ স্মরণে যখনই আমরা ব্যালেন্স করতে পারবো, তখন প্রত্যেকটা কদমে আমরা উর্তিকলার অনুভব করতে পারবো। हर संकल्प में सेवा हो तो ব্যর্থ से ছুটে যাएंगे। প্রত্যেকটা সংকল্পে যদি আমার সেবার কথা থাকে, তাহলে আমরা ব্যর্থ থেকে छुटकारा পেয়ে যাব। सेवा जीवन का एक अंग बन जाए। जैसे शरीर में सब अंग जरूरी है, वैसे ব্রাহ্মণ জীবন का বিশেষ অঙ্গ সেবা। বলছে সেবাটা যেন আমাদের একটা অঙ্গে পরিণত হয়। যেমন আমাদের শারীরিক হিসাবে প্রত্যেকটা অঙ্গই জরুরি, তেমনি ব্রাহ্মণদের জীবনের জন্যও সেবাও একটা অঙ্গ, সেবাটাও ততটা বিশেষ অঙ্গ একটা। बहुत सेवा का चांस मिलता है, स्थान मिलता है, संग मिलता है, ये भी भाग्य की निशानी। অনেক সেবার চান্স পাওয়া, স্থান পাওয়া, সঙ্গ পাওয়া, এটাও একটা ভাগ্যের নিশানি। ऐसे सेवा का गोल्डन चांस लेने वाले ही राज्य अधिकारी बनते हैं। বলছে এরকম সেবার চান্স পাওয়াটাই যারা পাবে তারাই হচ্ছে রাজ্য অধিকারী। স্লোগানে বলছেন বাবা, परमात्म प्यार की पालना का स्वरूप है सहज যোগী জীবন। পরমাত্মার বাবা পরমপিতা পরমাত্মার ভালোবাসার পালনার স্বরূপই হচ্ছে সহযোগী জীবন। যত আমরা বাবার ভালোবাসা নিজেকে বাবার ভালোবাসায় মগ্ন হয়ে থাকবো, ততই আমরা সহযোগী হতে পারবো। আচ্ছা, ওম শান্তি।